ভাই আপনার কারা? ভাইয়া আপনারা কারা? আপনারা কারা? ভাইয়া এক একটারে জানে মেরে হালামো। এই ভিডিওটি শুধুমাত্র সচেতনতা এবং শিক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। কাউকে ভয় দেখানো আমাদের উদ্দেশ্য নয়। আমরা চাই আপনারা সতর্ক থাকুন, নিরাপদ থাকুন, বিপদে পড়লে দ্রুত স্থানীয় পুলিশ বা প্রশাসনের সহায়তা নিন। ভাইয়া আপনি কি বাংলাদেশি? জি ভাই বাংলাদেশি। ভাই আমরা সামনে যাবো, এই অ্যাড্রেসটা একটু চিনেন দেখেন তো। দেখি ভাই একটু কাছে আনেন। ওস্তাদ, ওই যে ওখানে একটা মক্কেল পাইছে। তাহলে চলো ওখানে যাই। শরীফ নামো। জি বস। আহারে ছেলেটা দেখি শীতে কাঁপতাছে। ভাই আপনার কারা? ওঠো ওঠো ওঠো, কি সমস্যা তোমার? বসো বসো বসো, সমস্যা নাই ভাইয়া, আমরা বাংলাদেশি। আপনি বাংলাদেশি না? হ্যাঁ বাংলাদেশি। ভাইয়া দূরের থেকে দেখলাম তুমি শীতে কাঁপতাছো এই জায়গায় শুয়ে শুয়ে, কি সমস্যা তোমার? ভাই যে সাপ্লাই কোম্পানিতে ছিলাম 6 মাস কাজ করছি, কোনো বেতন টেতন আমার দেয় নাই। ভাই যে বাসা থাকতাম খানা কাজও দিতে পারি না, দেখে আমার রুম থেকে বাইর করে দিছে এই শীতের রাতে। বাড়িতে খুব টেনশন, বাড়িতে আসার পরে টাকা টুকা ফাড়াইতে পারি নাই, দেখে বাড়ির থেকে কোনো টাকা টুকা আমার দিতে পারে না। ভাই আমার আত্মীয় স্বজনও কেউ নাই, এর জন্য আমি থাকার জায়গা নাই দেখে পার্কে এসে এখন শুয়ে আছি। শরীফ, ছেলেটা তো খুব অসহায়, কিছু একটা করা দরকার ওর জন্য। জি বস। ভাইয়া আমি তোমার কাজের ব্যবস্থা করে দিব, তুমি কি আমার সাথে যাবা? চলো। চলেন ভাই, ইনশাআল্লাহ ভাই যেহেতু বলছে ভালো কিছু হবে ভাই। বাসাতে ইন্ডিয়া যাইতে টাইম লাগবো, এদিকে চলে যাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কোথায় যাবেন? ভাই সানায়া জামু, নিয়ে যেতে পারবেন? জি নেব। 20 টাকা ভাড়া লাগবো। ভাইয়া আমার কাছে 10 টাকাই আছে, 10 টাকা দিয়ে যদি নিতে পারেন নেন। ওস্তাদ, ওস্তাদ নিয়ে নেন, 10 টাকা দিতে চাইতেছি। আচ্ছা চলো ওঠো। শরীফ আর একটা সাউন্ড করবে কলার আমি চুপচাপ বসে থাকি। বস, ওরা তো কেউ ফ্যামিলির ইমো নাম্বার দিতেছে না। প্রত্যেকটা রেখা বেলা ওর ভিতর থেকে একটা রেখাইলে বাকি দুইটা মুখ খুলবে। কা বেলা করে ঠিক আছে বস, তোরা ফুটটা ফালামো, তোর ফ্যামিলি কিন্তু তো লাশ পর্যন্ত পাইবো না। কিসে একজন ওঠে না? বসের আদেশ, তোরা ইমো নাম্বার দিছস না, একটারে খেয়ালামো, তখন ইমো নাম্বার সবাই দিবি। 5 লাখ টাকা করে না দিলে আমি তোদেরকে ছাড়তাছি না, এক একটারে জানে মেরে হালামো। প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, উপরের দৃশ্যগুলো কোনো সিনেমার গল্প নয়, বর্তমান সৌদি আরবের বাস্তব চিত্র। কিছু অসাধু চক্র আমাদের প্রবাসীদেরকে টার্গেট করে এভাবেই সর্বস্ত্র লুট করে নিচ্ছে। তাই দয়া করে স্ক্রিনে দেওয়া বিষয়গুলো মেনে চলতে হবে। নাম্বার 1, অপরিচিত কারো প্রলোভনে বিশ্বাস করে কোথাও যাওয়া যাবে না। নাম্বার 2,
রাস্তায় অচেনা প্রাইভেট কারে ওঠার আগে দুবার ভাবতে হবে। প্রয়োজনে গাড়ি নাম্বার ছবি তুলে পরিচিত কোনো বন্ধুর কাছে পাঠিয়ে রাখতে হবে। বিশেষ করে যারা সৌদি আরবের রিয়াদ, দাম্মাম, জেদ্দা বা মক্কার ভিতরে আছেন, অবশ্যই ট্যাক্সি ব্যবহার করুন। নাম্বার 3, রাতে নির্জন বা অন্ধকার গলি দিয়ে একা চলাফেরা করবেন না। যদিও বা চলাফেরা করেন বা অতি প্রয়োজনে আপনার বের হতে হয়, তাহলে অবশ্যই সাথে কাউকে না কাউকে নিয়ে তারপর বের হবেন। নাম্বার 4, রাস্তাঘাটে কোনো গাড়ি থামিয়ে ঠিকানা জানতে চাইলে অবশ্যই নিরাপদ দূরত্ব বজায় রেখে ঠিকানা বলে দিবেন। ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আপনার পরিচিত অপরিচিত সকল প্রবাসী ভাইয়ের উপকারে আসবেন, কারণ আপনার একটা শেয়ারের বিনিময়ে হাজার হাজার প্রবাসী ভাইয়ের প্রাণ বেঁচে যেতে পারে। প্রবাসী ভাই ব্রাদার্স সবসময় আছে প্রবাসীদের পক্ষে, প্রবাসীদের পাশে। আল্লাহ হাফেজ।